উপস্থিত মসজিদে কুবার মুসল্লি বৃন্দ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আপনাকে আমাকে প্রতি জুমার মতো আজকের এই জুমায় যথাসময়ে আসার তৌফিক দান করেছেন। তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একই সাথে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সাহাবায়ে কেরাম তাদের উপরেও আল্লাহর অশেষ কৃপা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। একই সাথে যারা দ্বীনের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছেন, করছেন, করবেন, আল্লাহ তাদের কর্মকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আমাদের গাইড বুক হিসাবে আল কোরআন দান করেছেন। তার ব্যাখ্যা স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তার মুখ নিঃসৃত বাণী সুন্নাহ দ্বারা তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এর জন্য কোনো মানুষের নিজস্বভাবে কোনো কোরআনের আয়াত বুঝে নেয়া, সেই অনুযায়ী কাজ করা সমীচীন নয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর ব্যাখ্যা করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব কোন ইসলামী নিয়ম কানুন, আমল, ইবাদত যা কিছু জানতে হবে সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মুখ থেকে জেনে করতে হবে। এবং তার সময়ে যে একনিষ্ঠভাবে সৎ চরিত্রবান সাহাবায়ে কেরাম ছিলেন, যারা বুঝেছেন, তিনি বুঝিয়েছেন, যেটা বুঝতে পারেননি জিজ্ঞাসা করার মাধ্যমে সেটা বুঝে নিয়েছেন। সেই বুঝ সুন্নাহর মধ্যে লিপিবদ্ধ আছে, যাকে আমরা হাদিস শাস্ত্র বলি। হাদিস শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ আছে। এই জন্য নিজস্ব ভাবে কোরআন পাঠ করে আর কোরআনের অর্থ বুঝে, যে এটা আমি নিজে বুঝলাম, এটার এই অর্থ, এইটা করে কেউ আমল যদি করে, তাহলে সে আমল গ্রহণযোগ্য হবে না। কেননা আপনি যদি সূরা আল বাকারা 137 নম্বর আয়াতটি খুলে দেখেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ঈমানের মাপকাঠি, মেয়ার, ঈমান কার্যকরী হবে কাদের মতো ঈমান? আপনাকে বলা হয় ভালো রেজাল্ট করতে হলে ওই যে ছেলেটা রয়েছে ক্লাসের মধ্যে টপার ছেলে, এই ছেলেটার মতো তোমাকে পড়ে যেতে হবে। ওই ছেলেটা যেইভাবে বুঝে তার শিক্ষকের কাছে ওইভাবে তোমাকে বুঝতে হবে। অর্থাৎ পুরা অ্যাটেনশনের সঙ্গে মনোযোগ সহকারে বুঝে তারপরে সেটা পরীক্ষার খাতায় লিখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন আমানু, ওরা যদি ঈমান নিয়ে আসে, কারা? সাহাবায়ে কেরামের যুগের পরবর্তী যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, আপনাকে বলেছেন, আমাকেও বলেছেন ফাইন আমানু। অতএব তারা যদি ঈমান নিয়ে আসে, আপনি আর আমি, বর্তমানে আমরা আছি, আপনি আর আমরা যদি ওইভাবে ঈমান নিয়ে আসি, আল্লাহ বলছে মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান নিয়ে এসছো, তোমরা যেভাবে বিশ্বাস করেছো, সেইভাবে যদি পরবর্তী জেনারেশন
ওইভাবে ঈমান নিয়ে আসে ফাকাদিহতাদাউ, তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক রাস্তা পাবে। তাহলে ঈমানের মেয়ার, ঈমানের মাপকাঠি, ঈমানটা আপনার কার্যকরী তখনই হবে যখন আপনার ঈমানটা সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, সাহাবায়ে কেরামদের আমল অনুযায়ী, সাহাবায়ে কেরামদের কর্ম অনুযায়ী আপনার ঈমান কর্ম আমলটা হবে। কিন্তু যদি আপনি নিজে কোরআন পড়েলেন, কোনো অর্থ আপনি দেখেলেন, যে বুঝলেন যে এটা অর্থ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কিয়ামা, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করছিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে আয়ত্ত করার জন্য, মুখস্থ করে নেওয়ার জন্য তাড়াহুড়া করছিলেন। আল্লাহ রহমানুর রহিম তিনি বললেন, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি, লা তুহাররিক, হারকাত, ঠোঁট নড়াবে না, লা তুহাররিক বিহি লিসানাক, জবান তোমার রসনা তুমি নাড়াবে না, নড়াতে হবে না, হারকাত করতে হবে না, তোমাকে কষ্ট করতে হবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি, তা'জাল তাড়াতাড়ি করা, শিগগির মুখস্থ করে নেওয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তোমার হৃদয়ে কোরআনকে স্থাপিত করে দেওয়ার জন্য আমি তো দায়িত্ববান, আমি তো দায়িত্বশীল, আমি দায়িত্ব নিচ্ছি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, এর ব্যাখ্যা কি হবে, এটা আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি, এটা আমি বুঝিয়ে দেব, আমি বলে দেব। তাহলে কোরআনের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে করছেন। তাহলে মূল কথাটি হচ্ছে আল্লাহর, ভাষাটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রে বা ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে। কিন্তু যদি কোনো মানুষ বুঝার ক্ষেত্রে নিজের বুঝ অনুযায়ী কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 63, ফালইহজারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহিম আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবহুম আযাবুন আলীম। ফালইহজারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহিম, তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলীর বিপরীত করে, মুখালিফ করে, উল্টো করে, খালাফ, উল্টো কাজ করলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওটার বিপরীত করছে, তাহলে এদের উপরে আনতুসিবাহুম ফিতনাতুন, এরা ফিতনার মধ্যে নিমজ্জিত হবে, এরা ফিতনার মধ্যে ডুবে যাবে। আও ইউসিবহুম আযাবুন আলীম, অথবা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি কঠিন শাস্তি নেমে আসবে। কারণ হচ্ছে দুটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন সেটার যদি বিপরীত করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা ফিতনার মধ্যে, ঝামেলার মধ্যে ডুবে যাবে, অথবা তাদের উপরে কষ্টদায়ক শাস্তি চাপিয়ে দেওয়া হবে। আজকে এই গ্লোবাল ওয়ার্মিং, এই যে প্রচন্ড দাবদাহ, প্রচন্ড তাপ, কিসের জন্য? আমরা যখন সুন্নাহকে পরিহার করে নিজের খায়েশ, নিজের ইচ্ছে মতো চলবো, বলবো, করবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আকাশী গজব, জমিনি গজব নেমে আসবে। হয়তো ভাববো যে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়ছে, কে বাড়াচ্ছে? হয়তো ভাবো ভূমিকম্প হচ্ছে, ও প্লেটটা এদিক ওদিক হয়েছে, এই জন্য এটা ভূমিকম্প হচ্ছে, কে করছে? এটা প্রাকৃতিক, আপনি বলছেন এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিকটা কি জিনিস? ওটা কি জিনিস প্রাকৃতিক? ভূমিকম্প হলে, বন্যা হলে, ঝড় বৃষ্টি হলে, তুফান হলে, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে, না হলে আপনি বলেন প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গজব, এটা আল্লাহ গজব দেন, পরীক্ষা দেন, পরীক্ষা করার জন্য এটা কাজ করেন। আপনি যদি দেখেন সূরা রুমে রয়েছে যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস,
জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে এটা কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের নিজের হাতের কামাই। মানুষ যেমন কর্ম করবে তেমন ফল তাকে ভোগ করতে হবে, যেমনি কর্ম তেমনি ফল। কর্ম যদি আপনার ভালো হয় ফল ভালো হবে, কর্ম যদি আপনার মন্দ হয় ফলটাও মন্দ হবে। জমিনে কাঁটা গাছ লাগিয়ে আপনি ধান গাছের বা গম গাছের আশা করতে পারবেন না, তো কাঁটা লাগিয়েছেন তো কাঁটাই হবে। আপনি তো আগাছা লাগিয়েছেন, তা আগাছাই হবে, ফল হবে, ফসল হবে না। তবে শুনুন, জমি চাষ করতে গেলে তাকে ভালোভাবে চাষবাস করার পর উর্বর জমিতে ফসল বপন করতে হয়। আর এই জমিতে আগাছা জন্মে যায়। আমি আগাছা লাগাইনি, আমি আগাছার পরিপন্থী, পক্ষপাতিত্ব নই। আমি চাইনি আমার জমিতে আগাছা জন্মাবে। আগাছা যাতে না জন্মে তার জন্য আমি বিষ প্রয়োগ করেছি, যাতে না জানে তারপরে জন্মে। যদি আপনি জমি চাষের ক্ষেত্রে মেহনত না করেন, আগাছা তুলে না ফেলেন, যে ফসল আপনি বপন করেছেন বা রোপণ করেছেন কাঙ্ক্ষিত মানের ফসল আপনি পাবেন না, আগাছাই খেয়ে যাবে। তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তাই আপনার আমলের মধ্যে যদি বেদাত ঢুকে যায়, আপনার আমলের মধ্যে যদি শিরক ঢুকে যায়, তাহলে আপনার আমল করে কোনো ফল হবে না, আপনার ইবাদত করে কোনো ফল হবে না। কেন? পৃথিবীতে দুইটি বড় মহাপাপ, তার মধ্যে একটি পাপ করতে গেলে বিগত জীবনের সমস্ত নেকি নষ্ট করে দেবে, আরেকটি পাপ করতে গেলে আগত জীবনের সমস্ত নেকি অগ্রহণীয় হয়ে যাবে, অর্থাৎ সেটা রিজেক্টের খাতায় জমা হয়ে যাবে। যদি আপনার ইবাদতের মধ্যে শিরক ঢুকে যায় তাহলে আপনার পূর্বের ইবাদত সবই নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলছেন, লাইন আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। লাইন আশরাকু, লাইন যদি তারা, আশরাকু আল্লাহর সাথে শিরক করে, শেয়ার করে। বিশ্বাসে আপনার শিরক হতে পারে, কর্মে শিরক হতে পারে। বিশ্বাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে চালানোর জন্য গৌস কুতুবদের নিযুক্ত করেছেন, ওরাই পৃথিবীটাকে চালাচ্ছে। এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আপনি যদি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তারপরে তিনি অবসর নিয়েছেন আর অন্যান্য মাখলুকাত পীর সাহেবদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন ওদের কাছে চাওয়া, ওদের কাছে পাওয়ার জন্য, তাহলে এটা আমলগত শিরক। এরকম বিশ্বাস নিয়ে যেটা আমরা সূরা আল ফাতিহার মধ্যে বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা অবশ্যই বা খাস করে আবশ্যিকভাবে শুধুমাত্র তোমারই, কেবলমাত্র আপনারই, ইয়াকা কেবলমাত্র তোমারই, না'বুদু আমরা ইবাদত করি। তাহলে আমরা কারো ইবাদত করি না, কারো কাছে মাথা নত করি না, কারো কাছে আমরা ধর্ণা দেই না। এটা দিতে হবে, এটা থেকে মুক্ত করতে হবে, এরকম আমরা বলি না। বলি তো বলি একজনের কাছে, তিনি হচ্ছে রব্বুল আলামিন। সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে আর কেউ নেই যার সিজদা করা যায়, যার মানে কাছে কিছু চাওয়া যায়। যেন আমরা বলছি ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই, কেবলমাত্র সাহায্য চাই তোমার কাছে, অন্য কারো কাছে নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে যদি আপনার শিরক ঢুকে যায়, আপনার সমস্ত আগেকার যত নেকি রয়েছে সবই বাতিল হবে। একটা, যেমন মনে করেন আপনি রাস্তার ধারে একটা কবর দেখতে পেলেন, কবরটা উঁচু করে আছে, একটা চাদর চড়ানো আছে, আপনি এখানে 10টা টাকা দান করলেন, কবরে দান করেছেন। দান করা ভালো কাজ, এটা আমরা জানি বুঝি। মসজিদে দান করবেন, ভালো কাজ, আমরা জানি এটা বুঝি। গরিব মিসকিন ফকিরদের দিবেন, দান করবেন,
ভালো কাজ, এটা আমরা জানি এবং বুঝি। কিন্তু কবরে যে আপনি দান করলেন 10টা টাকা, কিসের জন্য করলেন? আপনার নিয়ত কি? আপনার মনের সংকল্পটা কি? এরাদা কি? ইচ্ছাটা কি? খাইশটা কি? এটাই আমি এই কবরওয়ালাকে 10 টাকা দিলাম যাতে করে পথ চলার সময় আমার কোনো দুর্ঘটনা না ঘটে। আমি এই 10 টাকাটা দিলাম যাতে করে আমার ছেলেটা জ্বর থেকে মুক্ত হয়। আমি এই 10 টাকাটা দিলাম, আমি একটা সংখ্যা বলছি, আপনি বেশি কম কিছু করছেন, যারা করছে যখনই করবেন, আপনি যখন এই পরিমাণ টাকা দিয়ে মনের কথা বলছেন যে আমার এটা দরকার, আমাকে এটা লাগবে, তাহলে আপনার পূর্বে জীবনে যত কিছু নেকি করেছেন সবই বাতিল হবে। বাতিল যদি না হয় আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা, লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সমস্ত আমল ইবাদত আমি আল্লাহ বাতিল করে দেব। লা ইয়াহবাতান্না আমালুক, আমাল মানে কর্ম, ইবাদত, ইয়াহবাতান্না মানে বাতিল করে দেয়া, রিজেক্ট করে দেয়া, ধূলিসাৎ করে দেয়া। তাহলে কোনো মানুষ যদি মানুষেরা কিন্তু শিরক করে ভালো কাজ মনে করে, মন্দ মনে করে, কেউ কিন্তু শিরক করে না। তাহলে কোনো মানুষ যদি শিরক করে পূর্বের জীবনে একটা নেকি থাকতে গেলে কোরআন মিথ্যা হবে। একটা নেকি যদি তার অবশিষ্ট থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সবই বাতিল হয়ে যাবে, একটাও নেকি থাকবে না। হজ, উমরা, আপনার রমাজানের সিয়াম, আপনার দৈনন্দিন 5 সালাত, জুমার সালাত, দান খাতা যাই আছে সবই বাতিল। আল্লাহ বলেছেন, আপনাকে বিশ্বাস করতে বাধ্য, আপনি মানুন আর না মানুন। আর একটি 5টি বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বক্তব্য দেননি যে বক্তব্যতে এই সুন্নতি খুতবাটা তিনি পাঠ করেননি। কি বলতেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, আর সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীন ইসলামের মধ্যে নেকির আশা নিয়ে নতুন কিছু জিনিস আবিষ্কার করা, মানে ওটাকে ইজাদ করা, একটা সিস্টেম, একটা পদ্ধতি সমাজে, নিজ পরিবারে নিজে চালু করা। যেই সিস্টেম, যেই পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করে যাননি, সাহাবায়ে কেরাম চালু করে যাননি, তাবেঈন গণ চালু করে যাননি, এমন কোন সিস্টেম চালু করা এই উদ্দেশ্যে এতে নেকি হবে, এতে আমাদের কল্যাণ হবে, সবকিছু বিদআত বলে গণ্য হবে। বিদআতের কোনো ভাগ নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি ভাগ করেছেন আল বিদআতুল আল কিসমানি, বিদআত 2 প্রকার, আল বিদআত হাসানা, বিদআত সাইয়্যা। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনজনই কোনো বিদআতের কোনো ভাগ করেনি। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বিদআতকে ভাগ করা আরেকটি বিদআত। কেন? এই হাদিসের মধ্যে, যেটা নাসাইর মধ্যে হাদিসটি রয়েছে যে কুল্লু বিদআতিন জালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্ট, অকুল্লু জালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে এখানে কোনো বিদআতের প্রকার ভেদ নেই, কোনো হাসানা নেই, কোনো সাইয়্যা নেই। যদি কোনো মানুষ হাসানা করে চালায়, পৃথিবীতে সাইয়্যা বলে কিছুই থাকবে না, সবই হাসানা। আমার বাপ মরেছে, হাফেজিয়া মাদ্রাসা থেকে 10টা কারি বা 10টা হাফেজকে ডেকে নিয়ে এসে কোরআন খানি করব, একটু দোয়া খায়ের করব, যে বলেছে ভালো কাজ না এটা? কোরআনের প্রতি অক্ষর প্রতি 10টি নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা মিনাল কুরআনি হারফান ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি কোরআনুল কারীম থেকে একটি বর্ণ, একটি লেটার পাঠ করে, তাহলে তাকে একটি হাসানা দেওয়া হবে। এক হাসানা, এক হাসানা সমান, এক হাসানা ইনটু 5 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানা ইনটু 10, তাহলে 10 অন, তাহলে ইকুয়াল টু 10। তাহলে একটা অক্ষর পড়লে 10টা নাকি। আমার পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে 10 জন, আমি কারি বা হাফেজকে ডেকে নিয়ে এসে একটু কোরআন তেলাওয়াত করিয়েছি, বাড়িতে পড়িয়েছি, একটু দোয়া খায়ের করেছি,
এতে আমার তো অসুবিধা কিছু হয়নি, আমি তো কোনো ভুল ত্রুটি করিনি। জি, এটা ভুল করেননি, এটা ভুল করেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো কথা, ইসলামের মূল নীতি রয়েছে। কোরআনে যেমন রয়েছে মূল নীতি, হাদিসে রয়েছে এটা মূল নীতি, আপনাকে মুখস্থ রাখতে হবে। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসটি আপনাকে মুখস্থ রাখতে হবে, এটা মূল নীতি। সমস্ত কষ্টি পাথর দিয়ে যেমন আপনার গোল্ডকে যাচাই করে, এটা গোল্ড না সিটি গোল্ড, না এটা আয়রন, কি এটা না সিলভার, এটা আপনি যাচাই করতে পারেন, পরীক্ষা করতে পারেন, পরখ করে জানতে পারেন। এমনি ভাবে এই হাদিসটা হচ্ছে পরখ করে নিয়ে আপনার ইবাদতটা ইবাদত কিনা, আপনার আমলটা আমল কিনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, মান মানে যে ব্যক্তি, যারা, আমিলা আমল করলো, ইবাদত করলো, আমালান এমন ইবাদত, এমন আমল, লাইসা আলাইহি আমরুনা, লাইসা নেই, আলাইহি তার উপরে তিল মারা নেই, তার উপরে আমার কোনো নির্দেশ দেওয়া নেই। লাইসা আলাইহি আমরুন, আমরুন নির্দেশ, আমরুনা আমাদের নির্দেশ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা আলাইহি আমরুনা, আমরা যদি সেই কাজটা করার ব্যাপারে, আমলের ব্যাপারে কোনো নির্দেশ জারি করে না থাকি, তাহলে কি হবে? ফাহুয়া রাদ্দুন, সেটা রিজেক্টেড, সেটা বাতিল, সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেটা গ্রহণ করা হবে না। হাদিস সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1718। তাহলে দেখেন, এই যে আমি কোরআনটা পড়িয়েছি, এই কোরআন পড়ানোটা রাসূলের যুগে ছিল কি ছিল না? তার স্ত্রী মারা গেছেন, তার ছেলেরা মারা গেছেন, তার জীবদ্দশাতে 3টি মেয়ে মারা গেছেন, জীবিত ছিলেন, একটি মেয়ে বেঁচে ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বাকি সমস্ত ছেলে মেয়ে মারা গেছেন তার জীবদ্দশায়। এবার দেখেন, তার ঘনিষ্ঠ বন্ধু যদি থেকে থাকে, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আবু বকর সিদ্দিক সহ অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটুখানি ইসালে সওয়াবের ব্যবস্থা করলেন না? যে আমার বন্ধুরা, আমার সঙ্গী সাথীরা, একটু আসো, আমার প্রিয় ছেলে ইব্রাহিম, কাসিম, তাহির বা জৈনব, রোকেয়া, কুলসুম মারা গেছে, তাদের জন্য একটুখানি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি না? এরকম সিস্টেম আপনি পুরা সুন্নাহর জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন না, পুরো হাদিস শাস্ত্র ঘাটলে পাবেন না। তাহলে এটা আসলে কি করে? পেট ও পকেটের জন্য আমরা করেছি, আমরাই করেছি, আমাদের মতো মানুষেরা করেছি, এই টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা মানুষেরাই। দেখেন, মসজিদে যারা থাকে তাদের বেতন খুবই স্বল্প, এই জন্য কিছু মানে বাড়তি রোজগারের জন্য আমাদের কিছু সিস্টেম বের করতে হবে। কেউ তেল পড়া নিতে আসবে, 5 টাকা, 10 টাকা, 50 টাকা নেব। কেউ কারো বাচ্চা কাচ্চা কেউ কাঁদছে বা আর কিছু হয়েছে, একটা আমরা কোরআনের আয়াত লিখে টেখে দিব, সেখানে 501 টাকা নেব। তাহলে এইভাবে আমার একটা আউট ইনকাম মানে চলে আসবে। কেন? বেতন তো আমাদের অল্প। যেমন একজন লরি চালকের বেতন কম, একজন বাস চালকের বেতন কম, কিন্তু বাড়তি চুরি করা ইনকাম আছে, যেটা বৈধ নয়, অবৈধ। বাস মালিককে না জানিয়েই ড্রাইভার, কন্ট্রাক্টর এবং হেল্পার এরা সবাই মিলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রেখে দিয়ে বাস মালিককে দেয়। কেন? তাদের বেতন তো কম, ওই বেতনে তো সংসার যাবে না। একজন মসজিদের মৌলভী সাহেবকে, একজন মাদ্রাসার শিক্ষককে তো সেরকম বেতন তো দেওয়া যায় না। তাহলে একটা সিস্টেম আমাদের বের করতে হবে, পেটটাও চলবে, পকেটটাও গরম হয়ে থাকবে। আপনি আমাকে একদিন ডাকবেন, খাওয়াবেন, তা তো আপনি ওই শাক ভাত তো দিবেন না। ডিম থেকে মাছ, মাছ থেকে আপনি একটা গোস্তের ব্যবস্থা করবেন, আর কিছু হাদিয়া তোহফা দিবেন, লোকটার তো বিবি বাল বাচ্চা আছে, এই দেবেন। এইভাবে এটা সমাজে চলমান হয়েছে। ফলে এটা চলমান, কিন্তু আমরা কারো মুখ দেখে কোনো কথা বলছি না, কারো মুখ দেখে তার সম্মান করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল করলো, ইবাদত করলো, যে আমল, যে ইবাদতের বিষয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিইনি, বলিনি, সেই আমলটা বাতিল, যে আমলটা বাতিল। আপনি যদি মানে মূল মানে নীতিমালা দেখেন কোরআনের, এটাও আপনাকে মনে রাখতে হবে। সূরা হাসর, সূরা নম্বর 59,
59 আয়াত নম্বর 7 নম্বর মানে আয়াত, এটা অংশ বিশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদতের ক্ষেত্রে রাসূলের দেওয়া হতে হবে। আপনি যদি বলেন ভাই আমরা 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে একটু আল্লাহর কাছে দোয়া করব, আপনি বলেন ভাই আমার বাবা অসুস্থ আছে, 500,000 টাকা দিচ্ছি, একটু আমার বাবার জন্য দোয়া করে দিয়েন। আপনি দিলেন, ইমাম সাহেব আর আমরা মুসল্লি যা ছিলাম মুক্তাদি মিলে হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললাম যে আল্লাহ ওর বাবা অসুস্থ আছে, ওর আত্মীয় অসুস্থ আছে, সুস্থতা দান করো, আল্লাহ যে নিয়তে দিয়েছে তার নিয়তে তুমি পূরণ করে দাও ইত্যাদি আমরা কিছু বললাম। আচ্ছা, এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি দেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের যা দেয় নিয়ম নীতি, ফাখুজুহু, এটা অ্যাকসেপ্ট করো, এটা গ্রহণ করো, এটা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু, যা তোমাদেরকে নিষেধ করে, মানা করে, বারণ করে, ফান্তাহু, তা থেকে দূরে থাকো, বিরত থাকো, তার ধারে কাছে যেও না। এটা হচ্ছে কোরআনের মূল নীতিমালা। আপনি যদি বলেন এটা নিষেধ কোথায়, এটা যদি আপনি বলেন ভাই এটা নিষেধ কোথায়, তাহলে ইসলাম টিকবে না। নিষেধের আমার দরকার নেই, নিষেধের দরকার নেই, আদেশের দরকার আছে। আল্লাহ এবং তার রাসূল আদেশ করেছেন কিনা এটা দেখাও, নিষেধ কি দেখাবে? নিষেধ যদি বলো যে ভাই আমরা সবাই মিলে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, নিষেধ কোথায় রে ভাই? নিষেধ তো কোথাও নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই। তবে দেখেন আমরা যদি বলি ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ারকাউ মা'র রাকিঈন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অন্যত্র বলছেন তোমরা রুকু করো, সাজদা করো। কয়বার সাজদা করব, কয়বার রুকু করব? কোরআন এবং সুন্নাতে 2 বার রুকু করার নিষেধাজ্ঞা নেই, কোথাও খুঁজে পাবেন না আমি 2 বার রুকু করব। কোরআন এবং হাদিসে কোথাও নেই 3টি সিজদা করা যাবে না, আপনি কোথাও খুঁজে পাবেন না আমি 3টা সিজদা করব। নিষেধ করে ভাই? নিষেধ তো নাই। তাহলে মূল নীতিমালা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ থাকতে হবে, আল্লাহর নির্দেশ থাকতে হবে, তাহলেই সেটা আমল হবে। নির্দেশ যদি না থাকে তাহলে সেটা আমল হবে না। আমল আপনার কাছে ভালো থাকতে হতে পারে ভালো, আপনি বুঝলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝেননি, আল্লাহ তাহলে বুঝেননি। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এমন কোন কর্ম যেটা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেবে আমি তোমাদের বলিনি এমনটি নয়, এমন কর্ম যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে দেবে আমি তোমাদের নিষেধ করেছি এমনটিও নয়। তাহলে দুটাই রাসূল বলছে, বলে গেছি। এমন কোন কর্ম বাদ দেয়নি যে কর্মটা করতে গেলে আল্লাহর কাছাকাছি চলে যাবে, আল্লাহ নৈকট্য হাসিল করবে, আমি সব বলেছি। আর এমন কর্ম থেকে তোমাদের নিষেধ করিনি এমনটি হবে না যে জাহান্নামে চলে যাবে। যে কাজগুলো জাহান্নামের পথে নিয়ে যায় সেই সমস্ত কাজ থেকে তোমাদের নিষেধ করেছি। আপনি যদি আরো দেখতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতা'তুম, আমি তোমাদেরকে যা নির্দেশ দিয়েছি, অনেক নির্দেশ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বলছে ইজা আমারতুকুম বিআমরিন, আমি তোমাদের যখন কোনো নির্দেশ দেব, ফাতু মিনহু মাসতাতা'তুম, সাধ্য অনুযায়ী সে নির্দেশটা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা কিছু করতে বলেছেন, আমল, ইবাদত, জিকির, আজকার যা বলেছেন সেটা আল্লাহ রাসূল বলেছেন মাসতাতা'তুম, সাধ্য অনুযায়ী পারত পক্ষে যতটুকু সম্ভব, যতটুকু পারো ততটুকু আমল করবে। এটা দেখেন আপনার সাধ্য অনুযায়ী করতে বলেছে, কোনো আমল আপনার উপরে চাপিয়ে দেয়নি, করতেই হবে, না করলে পিটাবো এমনটি নয়। মাসতাতা'তুম, তোমার সাধ্য অনুযায়ী আমলটা করো। কেন? আপনি যদি সূরা বাকারা দেখেন, সূরা আল বাকারায় বলা হয়েছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ যা কিছু নির্দেশ দিয়েছেন তোমাদের উপরে সহজ করার জন্য, কঠিনতা অর্পণ করার জন্য নয়। আমাদের উপরে যা কিছু নির্দেশ জারি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ, এটা মানতে সহজ, করতে সহজ, বুঝতে সহজ।
এমনটা নয় যে আমরা বুঝতে পারছি না কঠিন, মানতে পারছি না কঠিন, করতে পারছি না কঠিন। আল্লাহ বলছে আমি এমনটি নির্দেশ জারি করিনি। আপনি আরো যদি দেখেন সূরা আল বাকারায় রয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ মানুষকে তার সাধ্যের অতীত, সাধ্যাতীত কোন আমল, কোন কর্ম, কোন বোঝা চাপিয়ে দেন না। আপনিও চাপাবেন না। আপনার ছোট বাচ্চা ছেলে যেটা 2 কেজি লোড নিতে পারে, আপনি 10 কেজি তার মাথায় যদি দেন তাহলে তো ঘাট মরতে যাবে। আপনি কি দেন? আপনি পিতা হিসাবে আপনার ছেলের প্রতি যত না দয়াশীল, যে আপনার ছেলে 2 কেজি লোড নিতে পারে মাথায়, 10 কেজি আপনি কখনো দেবেন না, না হলে মাথা মটকে যাবে, ঘাড় মটকে যাবে। সমস্ত মানুষের চাইতে, সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহর দয়া তো তুলনাই করা যাবে না, যে আল্লাহর দয়া কত, আল্লাহর দয়া কত। তাহলে আল্লাহ আপনার আমার উপরে এমন কোন আমল, এমন কোন ইবাদত চাপিয়ে দেবেন না যেটা আমার উপরে, আপনার উপরে বহন করাটা কঠিন হয়ে যাবে। এমনটি না, কে আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুল্লাহ, আল্লাহ চাই তোমাদের সাথে সহজ ভাবে মানে দিতে, সহজ কিছু দিতে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের উপরে কঠিনতা আরোপ করতে আল্লাহ চান না। তাহলে আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছে আরহামুর রাহিম, পরম দয়ালু, পরম তিনি দয়াবান। তিনি কোনোভাবেই কারো উপরে তার শব্দের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। নীতিমালা। তাই বলছিলাম 2টি কর্ম মানুষের এমন রয়েছে, আগের গুনাহ, আগের নেকি সব নষ্ট করবে, আর একটি পাপ যেটা বেদাত, সেটা সামনের ইবাদত যা করবেন সব বাতিল হবে। তাই আপনার ইবাদত শিরক মুক্ত হতে হবে, আপনার ইবাদত বেদাত মুক্ত হতে হবে। আপনি আমল কম করুন, গ্রহণীয় হবে। আপনি বেশি করবেন এমনটি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনের মধ্যে আপনি যদি ঘাটতে থাকেন, বেশি আমল করার কথা বলেননি, বেশি জিকির করার কথা বলেছেন। ফাইজা কাযাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, সূরা নিসাতে বলা হয়েছে যে ফাইজা কাযাইতুমুস সালাত, তোমরা যখন সালাত বা নামাজ সম্পন্ন করবে, ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির আজকার করো, স্মরণ করো, আল্লাহকে ডাকো। বসে দাঁড়িয়ে শুয়ে সব অবস্থায়, দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও করা যায়, চলতে চলতেও করা যায়, শুয়েও করা যায়, সর্ব অবস্থায় করে করা যায়। তবে যখন আপনি স্ত্রী সহবাস করবেন, যখন আপনি টয়লেটের ভিতরে থাকবেন, তখন আপনি জিকির আজকার থেকে মানে নিজেকে সংযত রাখবেন। তবে বাথরুমে ঢোকার জন্য নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, স্ত্রী মিলনের সময় নির্দিষ্ট দোয়া রয়েছে, এটা তো আপনাকে বলতে হবে। কিন্তু এই সময়ে আর তো কিছু নেই, জিকির আজকার করবেন। অথচ সর্ব অবস্থায় আপনি জিকির আজকার করতে পারছেন, বেশি জিকির আজকার, কিন্তু বেশি আমলের কথা আল্লাহ বলেননি। আপনি যদি সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতটি খুলে দেখেন, তাহলে আল্লাহ বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, তিনি আল্লাহ যিনি তোমাদের মরণ সৃষ্টি করেছেন। আমাদের বুঝি আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, মরণ দিবেন, এরকম না? আল্লাহ এরকম বলছে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ বলছে তোমাদের মরণ সৃষ্টি করেছি, তোমাদের জীবন সৃষ্টি করেছি। আগে মরণ, পরে জীবন। আমরা বুঝছি কি আগে জীবন পাবো, তারপরে তো মরবো। আমরা অস্তিত্বহীন ছিলাম, অস্তিত্বটা আছি, আবার আমরা মারা যাব। আমরা কিছুই ছিলাম না, আমরা হয়েছি। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের মরণকে, তারপরে তোমাদের জীবনকে। কিসের জন্য? আপনার আমার মরণ আর জীবন আল্লাহ কেন সৃষ্টি করেছেন? এই জন্যই লিয়াবলুয়াকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, টেস্ট করা হবে। আইয়ুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আহসানু আমালা, সর্বোত্তম আমল করে দেখাবে। আমলটা আপনার নিখুঁত হতে হবে, আমলটা আপনার পারফেক্ট হতে হবে, আমলটা আপনার সবচাইতে সুন্দরতম হতে হবে। আহসান ইসমে মুবালাগার সিগা আহসান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করে এইটা দেখার জন্য, এইটা করানোর জন্য আমি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি। তাহলে আপনার আমলটা তাড়াহুড়া করে হবে না, তাড়াহুড়া করে কোনো ইবাদত করবেন না। ধীর স্থিরতার সঙ্গে আপনি ইবাদত করবেন, ধীর স্থিরতার সঙ্গে আপনি জিকির আজকার করবেন, যে কোনো জিকির আজকার। যেমন কিছু তাড়াহুড়া প্রিয় মানুষ রয়েছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জি, এইভাবে আল্লাহ চাননি।
এইভাবে সুবহানাল্লাহ এটা কোরআনের শব্দ। আপনি যদি এটাকে ভেঙে গুড়িয়ে দেন, কোরআনই আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আপনি যদি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, তাহলে কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। এটা কোরআনের শব্দ। আপনি কোরআনকে কোরআনের মতো পড়তে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট করে বলুন, আপনার তাড়াহুড়া কিসের? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আপনার কাছে তাড়াহুড়া করে কিছু চাচ্ছে না। আপনি ধীর স্থিরতার সঙ্গে আল্লাহকে ডাকুন। আপনি আল্লাহকে কাকুতি মিনতি সহকারে, ভয় ভীতি সহকারে আল্লাহকে ডাকুন। তাড়াহুড়া কিসের কিসের? তাড়াহুড়া করতে আল্লাহ বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতে বলেননি। এমনকি যদি একামত শুরু হয়েছে, আপনি আসছেন, যে একামত শুরু হয়ে যাবে, এই যে একটা বাতি যাচ্ছে, আপনি তাড়াহুড়া করে আসবেন, এমন নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি। আপনার জামাত ছুটবে ছুটুক, আপনি তাড়াহুড়া করে হেঁটে আসবেন না। নর্মালি গতিতে যেভাবে হেঁটে আসেন ওইভাবে হেঁটে আসবেন। আপনি উজু করছেন, এই একটু পরে রুকুতে চলে যাবে, রুকু ধরার জন্য আপনি তাড়াহুড়া করে রুজু করে আর তাড়াহুড়া করে এসে কিছু করলেন না, বুকে হাত গুটিয়ে থেকে গেল, জামাত ধরতে আসলেন। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেননি, তার বিপরীত বলেছেন। তুমি ইতমিনানের সাথে, স্থিরতার সাথে আসো, যতটুকু পাবে ততটুকু তুমি মানে সামিল হয়ে যাও, যেটি ছুটে গেছে পরে তুমি সেটা পূরণ করে দাও। এক রাকাত যদি তুমি পেয়ে যাও, তুমি পূর্ণ নামাজের সব পেয়ে গেছো। তো 3 রাকাত তুমি নিজে পড়ো, বা 1 রাকাত তুমি নিজে পড়ো, বা 2 রাকাত তুমি নিজে পড়ো। তাড়াহুড়া করতে নিষেধ, তাই কোনো ইবাদতে তাড়াহুড়া নয়। সময় আমাদের স্বল্প, এই জন্য আপনাকে হয়তো যে বিষয়টা নিয়ে আমি আজকে এখানে বলবো বলে বাড়ি থেকে মনস্থ করে এসেছিলাম, ওদিকে যেতে পারলাম না। আপনাকে পরবর্তী জুমায় ইনশাআল্লাহ, যেহেতু আমার স্কুল ছুটি আছে, যদি সুস্থ থাকি আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে নতুন মুখ, আপনার আমার কাছে নতুন, অথচ আমি কষ্ট করে এসেছি। শারীরিক অবস্থা ভালো না থাকার পরও যদি কথা দিয়েছিলাম সেহেতু এসেছি, না তো বাড়ি থেকে আমাকে বারণ করছিল এই তাপের মধ্যে এবং অসুস্থতা অবস্থায় কেন যাচ্ছে। ওই জন্য আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি যে চলো, কোনো সমস্যা হতে গেলে মানে তুমি বাইকটা চালিয়ে নিয়ে আসবে। যাক, আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে এসেছি, আপনাদের কাছে কিছু কথা বললাম। যদি কোরআন সুন্নাহ মোতাবেক আপনার কাছে মনে হয়, আমি তো যথাসাধ্য চেষ্টা করছি কোরআন সুন্নাহ মোতাবেক বলার, সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন। আর কথার মধ্যে কোনো যদি উঁচ নিচু হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাশর এর 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ ওই সমস্ত মানুষের প্রশংসা করেছেন যারা নিজেদের প্রয়োজন থাকতে অপরের প্রয়োজনকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, মর্যাদা দেয়, নিজে না খেতে পেয়ে অপরকে খাওয়ায়, নিজের বিপদের কথা ভুলে গিয়ে অপরের বিপদে সাহায্য করে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়া মান ইউকা শুহা নাফসিহি, যারা কৃপণতা থেকে মুক্ত, যাদের হৃদয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতা থেকে, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রেখেছেন, তারাই সফল কাম। তাহলে আপনার হৃদয়ে কৃপণতা থাকবে না, কারোর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে কৃপণতা থাকবে না, কোনো দান খায়রাতের ব্যাপারে আপনার মধ্যে কৃপণতা থাকবে না, সাহায্য সহযোগিতার ব্যাপারে আপনার মধ্যে কৃপণতা থাকবে না। আপনি কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত 49 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পর ভাই ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানেরা পরস্পর ভাই ভাই। আমি আপনার ভাই, আমি আর আপনি আমার ভাই। কোনদিন ভাই কোনো ভাইকে বিপদে ঠেলে দেয় না। হ্যাঁ, ওই ভাই ফেলে দেয় যে হিংসুক, যে ভাইয়ের মধ্যে বিদ্বেষ রয়েছে। তবে জেনে রাখুন, যে হৃদয়ে হিংসা বিদ্বেষ থাকবে ও জান্নাতে যাবে না। হিংসা বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করা হবে না। সাধারণ ক্ষমা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবারে আল্লাহর জান্নাত খোলা হয়।
আর এই 2 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দেন। তবে 2 দিনে ওদেরকে ক্ষমা করা হয় না যারা পরস্পরে বিদ্বেষ পোষণ করে, এদেরকে ছেড়ে রাখা হয়। এরা যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে মীমাংসা করে না নেবে, নিজেদের মধ্যে ভুল ত্রুটি চুকিয়ে না নেবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের বলা হবে একে ঢিল দিয়ে রাখো, এদের ক্ষমা করা হবে না। যে সম্মানিত উপস্থিতি, তা আপনি কারো বিরুদ্ধে কোনো হিংসা, বিদ্বেষ, কৃপণতা রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য ইবাদত বান্দেগী করবেন। আপনার দান থেকে নিয়ে মুআমালাত, মানুষের সঙ্গে সাক্ষাৎ, হাসি মুখে যদি আপনি সাক্ষাৎ করেন, সালাম বিনিময় করেন, তাহলে আপনি সাদকার নেকি পাবেন। তাহলে হাস্যোজ্জ্বল মুখে আপনি মানুষের সাথে সাক্ষাৎ করুন এবং কৌশল বিনিময় করুন, সালাম বিনিময় করুন। আপনি যদি হাত মুসাফাদা করেন, মানে প্রত্যেকের ডান হাতের সাথে সাথে ডান হাত, মুসাফাহাতুন, এটা বাবে মুফাআলাত থেকে এসছে, যার অর্থ হচ্ছে একজনের চেটোর সাথে আরেকজনের চেটোকে মিলানো, মুসাফাহা। এটা মুসাফাহাতুন বলা হয়, এটা 4 হাতে নয়, এটা 2 হাতেরই কথা। মুসাফাহা মানে একে অপরের চেটোর সঙ্গে চেটো মিলানো শাব্দিক অর্থে। তাহলে কেউ মানুষ যদি সালাম বিনিময়ের পরে হাত মুসাফা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন হাত দুটি পৃথক খাওয়ার আগে তাদের গুনাহগুলো ঝরিয়ে দেওয়া হয়, মাফ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যতটুকু বললাম শুনলাম আমল করার, আমাকে সহ আপনাদেরকে তৌফিক দান করে, বলি আমিন।